হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টেকটক উইথ তাহমিদ। আমি তাহমিদুল হক। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটের সাথে Cloudflare কানেক্ট করতে হয়। আপনার ওয়েবসাইট কি ঘন ঘন স্প্যামিং এর শিকার হচ্ছে? বা হ্যাকাররা কি আপনার ওয়েবসাইটকে DDoS অ্যাটাক করে আপনার ওয়েবসাইটকে বারবার ডাউন করে দিচ্ছে? অথবা আপনার ওয়েবসাইট কি লোড নিতে তুলনামূলক অনেক বেশি সময় লাগছে? এই সবগুলো সলিউশন আমরা Cloudflare এর মাধ্যমে করতে পারি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানো আমার কোনো প্রিপারেশন ছিল না। আমার একটা নিজের ওয়েবসাইটের জন্য, একটা লিঙ্ক শর্টেনার একটা ওয়েবসাইটের জন্য আমার Cloudflare সেটআপ করতে হচ্ছিল। তো ভাবলাম যে যেহেতু আমি এখন সেটআপ করবই, তো আমি আপনাদেরকে সরাসরি এটা রেকর্ডিং এর মাধ্যমে দেখাই দিলে আপনাদের যাদের প্রয়োজন আপনারা চাইলে ইজিলি আমার এই টিউটোরিয়ালটা ফলো করে আপনাদের ওয়েবসাইটের সাথেও Cloudflare কে কানেক্ট করে নিতে পারেন। Cloudflare টা অ্যাকচুয়ালি কি? Cloudflare টা হচ্ছে একটা CDN। CDN বা হচ্ছে আপনার ক্লাউড ডেলিভারি নেটওয়ার্ক। এটার কাজ হচ্ছে কি আপনার ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসবে, এই ট্রাফিকগুলো Cloudflare যে বাই ডিফল্ট যে ওদের ফায়ারওয়াল আছে, সেই ফায়ারওয়ালকে পাস করে দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে পাস করবে। অর্থাৎ হ্যাকাররা যদি আপনার ওয়েবসাইটকে টার্গেট করে, তারা যদি আপনাকে টার্গেট করে কোনো DDoS স্ক্রিপ্ট বা DDoS অ্যাটাক যদি রানও করে, সেই DDoS অ্যাটাকগুলো সরাসরি আপনার সার্ভারে এসে পড়বে না বা আপনার ওয়েবসাইটে পড়বে না। ১ম এ সেগুলো হচ্ছে Cloudflare এর আপনার ফায়ারওয়াল দিয়ে যাবে। ফায়ারওয়ালে পাস করে দেন হচ্ছে আপনার সার্ভারে যাবে। সো Cloudflare এর যে ফায়ারওয়ালটা আছে সেটা যথেষ্ট স্ট্রং ফায়ারওয়াল। সো আপনার হ্যাকারদের যে অ্যাটাকগুলো থাকবে সেটা ইজিলি আপনার Cloudflare এটাকে হ্যান্ডেল করতে পারে। আপনার আ সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা বা সার্ভারটা থাকতে সুরক্ষিত। আরেকটা ব্যাপার আছে যেটা আপনার Cloudflare যেটা করে এটা হচ্ছে আপনার ক্যাশিং ফ্যাসিলিটি দিয়ে থাকে। আপনার ওয়েবসাইটের যে স্ট্যাটিক যে ডাটাগুলো আছে অর্থাৎ যে ডাটাগুলো হচ্ছে আপনার চেঞ্জ হচ্ছে না, কিন্তু আপনার ওয়েবসাইটের ভিজিটরদেরকে বারবার পাস করতে হচ্ছে। সো এরকম ডাটাগুলোকে Cloudflare তার নিজের কাছে ক্যাশ করে রেখে দেয় এবং পরবর্তীতে যখন কোনো ভিজিটর যখন ওই ডাটাটা চায়, তখন ওইটা আপনার সার্ভারের কাছে রিকোয়েস্ট করে না Cloudflare। Cloudflare কি করে তার নিজস্ব যে ক্যাশ থেকে থাকে সেখান থেকে ক্লায়েন্টকে সার্ভ করে থাকে। যার কারণে তুলনামূলক অনেক বেশি ফাস্ট আপনাকে আপনার ইউজারকে ডাটাগুলো প্রোভাইড করা পসিবল হয়। আর এটার কারণে আপনার ওয়েবসাইটের উপর চাপটাও কম থাকে। যেহেতু অনেক কিছু Cloudflare তার নিজস্ব আ DNS বা আপনার ক্যাশিং যে মেকানিজম আছে সেখান থেকে সার্ভ করে থাকে। তো এখানে হচ্ছে আপনার ব্যান্ডউইথও আপনার কিছুটা কম লাগে। প্লাস হচ্ছে আপনার যেটা বললাম স্পিড আপনার তুলনামূলক অনেক বেড়ে যায়। এসব ফ্যাসিলিটির জন্যই মূলত Cloudflare কে ইউজ করা হয়। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে Cloudflare এর যে ফ্রি প্ল্যানটা আছে, এই ফ্রি প্ল্যানে এই সবগুলো ফ্যাসিলিটি পাওয়া যায়। সো যারা ওয়েবসাইটকে সিকিউর করতে চাচ্ছেন তাদের জন্য Cloudflare হতে পারে একটা আদর্শ সিস্টেম। তো আর কথা না বাড়াই চলেন সরাসরি আমরা Cloudflare সেটআপ এর প্রসেসটা দেখে নেই। প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করার পর আমরা Cloudflare যে ওয়েবসাইট আছে cloudflare.com এখানে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে, সো আমি এখান থেকে সরাসরি এখান থেকে লগইন করব। যে যদি আপনাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনারাও লগইন করবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্ট করা না থাকে জাস্ট এখান থেকে স্টার্ট বিল্ডিং হিয়ার ফর ফ্রি এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। সো আমি এখানে লগইন করে নিচ্ছি। ওকে, Cloudflare ড্যাশবোর্ডে আসার পর আমরা বাম সাইডে চলে যাচ্ছি। বাম সাইডে এখানে ডোমেইন সেকশনে যাব এবং ওভারভিউতে চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ডোমেইন অলরেডি এড করা নাই। সো আমি এখান থেকে এড ডোমেইনে ক্লিক করছি। করার পর এখানে আমি করব হচ্ছে কানেক্ট ডোমেইন। যেহেতু আমার অলরেডি ডোমেইনটা পারচেজ করা আছে, আমি জাস্ট এটা Cloudflare এর সাথে কানেক্ট করব। সো আমি এখানে কানেক্ট ডোমেইনে যাচ্ছি। যাওয়ার পর আমাকে হচ্ছে ডোমেইন নেমটা দিতে হবে। আমার ডোমেইন নেমটা আমি দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমার একটা লিঙ্ক শর্টেনারের ডোমেইন। সো আমি এটা ডোমেইন নেমটা দিয়ে আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। এখন আমার কাছে প্ল্যানটা সিলেক্ট করতে বলবে যে আমি অ্যাকচুয়ালি কোন Cloudflare এর কোন প্ল্যানটা ইউজ করতে চাচ্ছি সেটা। তো আমি হচ্ছে ফ্রি প্ল্যান যেটা আছে এই ফ্রি প্ল্যানটাই আমার জন্য এনাফ। আমি এই ফ্রি প্ল্যানটা সিলেক্ট করে নিচ্ছি। এখন Cloudflare যেটা করবে আমার এক্সিস্টিং যে DNS প্রোভাইডার আছে আমার ডোমেইনটার জন্য, সেই ডোমেইনের DNS প্রোভাইডার থেকে DNS রেকর্ডগুলো সার্চ করবে এবং সার্চ করে এখানে আমাকে একটা লিস্ট দেখাবে যে আমার বর্তমান DNS প্রোভাইডার এই রেকর্ডগুলো রেখেছে এই ডোমেইনের এগেইনস্টে। সো আমি এগুলা ভেরিফাই করব। ইন কেস যদি আমি এখানে কোনো মিসিং পাই যেটা আমার মানে আমার কারেন্ট DNS প্রোভাইডার রেকর্ড করে রাখছে বাট এই আপনার Cloudflare সেটা স্ক্যান করে পায় নাই, সেটা আমাকে হয়তোবা ম্যানুয়ালি এড করতে হতে পারে। বাট মোস্ট অফ দ্য টাইম 99% টাইমে আপনার Cloudflare যে রেকর্ডগুলো আছে এগুলো সবগুলো ঠিকঠাক আ কালেক্ট করে নেয়। সো অ্যাডিশনালি আমাদেরকে কিছু করতে হয় না। সো দেখতেই পাচ্ছেন আমার এই রেকর্ডগুলো অলরেডি সে ফেচ করে নিয়েছে। সো আমাকে এখানে ম্যানুয়ালি আমাকে কিছু করা লাগছে না। তো আমি এখন যেটা করব জাস্ট কন্টিনিউ টু অ্যাক্টিভেশন এ ক্লিক করব।
এখন যেটা আমাদেরকে করতে হবে, আমাদের হচ্ছে বর্তমান যে ডোমেইন রেজিস্টারটা যার আছে এবং সেখানে আমাকে লগইন করতে হবে। লগইন করে আমাকে এই ডোমেইন অ্যাড্রেসের আমার হচ্ছে ডিএনএস গুলো চেঞ্জ করে দিতে হবে এবং কোন ডিএনএস সেট করতে হবে Cloudflare এখানে দিয়ে দিচ্ছে। দেখেন রিপ্লেস ইওর কারেন্ট নেম সার্ভার উইথ Cloudflare নেম সার্ভার। অর্থাৎ এখন আমাকে ডোমেইনের প্যানেলে লগইন করতে হবে। দেন হচ্ছে আমাকে এই দুটো যে ডিএনএস নেম দিয়েছে, ডিএনএস অ্যাড্রেস দিয়েছে, এই দুটো অ্যাড্রেসকে আমার এক্সিস্টিং যে অ্যাড্রেসগুলো আছে সেগুলোর সাথে রিপ্লেস করতে হবে। তাহলে চলেন আমি হচ্ছে আমার ডোমেইন যে প্রোভাইডার যারা আছে তাদের ওয়েবসাইটে চলে যাই। সাইন ইন করার পর আমি ডোমেইন ম্যানেজমেন্ট সেকশনে চলে যাচ্ছি। ডোমেইন ম্যানেজমেন্ট সেকশনে চলে যাওয়ার পর আমি এখানে যে ডোমেইনটার আমি Cloudflare এর সাথে কানেক্ট করছি সেটা হচ্ছে আমার এই ডোমেইনটা tth.top। আমি এখানে জাস্ট ডিটেইলসে ক্লিক করলাম। এটা আপনার ডোমেইন প্রোভাইডার ভেদে এই কন্ট্রোল প্যানেলটা ডিফারেন্ট হতে পারে। সো আপনার যে ডোমেইন প্রোভাইডার আছে তার কন্ট্রোল প্যানেলের সাথে আমার কন্ট্রোল প্যানেল নাও মিলতে পারে। বাট আল্টিমেটলি আমাদেরকে যে নেম সার্ভার অপশনটাতে যেতে হবে, ডিএনএস বা নেম সার্ভার যে অপশনটা আছে এখানে যেতে হবে, যে এই নেম সার্ভারগুলোকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার নেম সার্ভার, আমি এখানে এডিটে ক্লিক করছি। এখন আমাকে এখানে নেম সার্ভারগুলো দিতে হবে যেটা আমি এখান থেকে কপি করব। Cloudflare প্রথমটা আমি কপি করে নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সেকেন্ডটা কপি করলাম, সেকেন্ডটা নিউ লাইনে, সেকেন্ডটা পেস্ট করে দিয়ে সেভ নেম সার্ভার ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি আমার এগুলা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখানকার আমার কাজ শেষ। সো আমি এই ট্যাবটা কেটে দিতে পারি। দিয়ে এখন আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট আই আপডেটেড মাই নেম সার্ভার, এটা আমি Cloudflare-কে জানালাম যে আমি আপডেট করে নিচ্ছি। সো আমি এখানে আই আপডেটেড মাই নেম সার্ভারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যেটা করবেন, আপনার Cloudflare হচ্ছে এই ডোমেইনটা যখন Cloudflare আপনার নেম সার্ভারের সাথে যখন পয়েন্ট হয়ে যাবে, তখন থেকে আমরা এই ডোমেইনটাকে সব সার্ভিস Cloudflare নিজে থেকে দিতে পারবে আরকি। এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ইউর রেজিস্ট্রার টু প্রপাগেট ইউর নিউ নেম সার্ভার, অর্থাৎ আমাদের ডিএনএস ম্যানেজমেন্ট থেকে আমরা যে নতুন ডিএনএসটা দিলাম Cloudflare এখন ওয়েট করতেছে এটা কখন তার ডিএনএস সার্ভারের সাথে একটা পয়েন্ট হবে। যখন পয়েন্ট হবে তখন থেকে আমরা Cloudflare-এ কাজ শুরু করতে পারবো, অর্থাৎ Cloudflare তার নিজের কাজ শুরু করতে পারবে। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে দিস ইজ টাইপিক্যালি টেকস 1 to 2 আওয়ার্স বাট ইট ক্যান টেক আপ টু 24 আওয়ার্স। আপনারা জানেন যে ডিএনএসটা আপডেট হতে নরমালি হচ্ছে 24 আওয়ার্স টাইম নিয়ে থাকে, বাট সাধারণত দেখা যায় যে রিয়েল টাইমে আপনার 2-3 ঘন্টার মধ্যেই মোস্ট অফ দ্য টাইম হয়ে যায়। ইভেন অনেক সময় আরো কমই হয়। সো এখন আমি যদি চেক নেম সার্ভার দেই, এমনও হইতে পারে যে আমাদের Cloudflare-টা অলরেডি কানেক্টেড হয়েও যেতে পারে। কারণ Cloudflare খুব তাড়াতাড়ি আপনার ডোমেইনগুলো তারা আপডেট করে নিতে পারে। সো আমি যদি আরেকবার এখানে ওভারভিউতে ক্লিক করি, না, এখনো আপডেট হয় নাই। সো আমরা ২-৩ ঘন্টা ওয়েট করব। ২-৩ ঘন্টা ওয়েট করার পর আমাদের যখন এখানে কানেক্টেড হয়ে যাবে, তখন আমরা এখানে Cloudflare দেখাবে যে সাকসেসফুলি কানেক্টেড এরকম একটা মেসেজ পাবে। সেই সাথে আপনার মেইল অ্যাড্রেসেও আপনি Cloudflare থেকে একটা মেইল পাবেন যে আপনার ডোমেইনটা এখন আমাদের সাথে কানেক্টেড আছে। সো আমি এখন কিছুক্ষণ ওয়েট করব। দেন যখন কানেক্ট হবে তখন আমি আবার ফেরত আসছি। ওকে, আমি প্রায় ১ ঘন্টা পরে Cloudflare লগইন করলাম। লগইন করার পর আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি, ইওর ডোমেইন ইজ নাও প্রটেক্টেড বাই Cloudflare। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে ডোমেইনের যে ডিএনএস ম্যানেজমেন্ট থেকে আমরা যে Cloudflare ডিএনএস গুলো পয়েন্ট করলাম, সেই পয়েন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমার Cloudflare এখন আমার ডোমেইন বা আমার ওয়েবসাইটকে সরাসরি প্রটেক্ট করতে পারতেছে। এখন আমাদের Cloudflare এন্ডে আমরা যে এসএসএল যেটা আমরা কনফিগার করব, Cloudflare তো বাই ডিফল্ট হচ্ছে আপনার এসএসএল প্রোভাইড করতে পারে। সো আমরা জাস্ট খালি এখন একটু এসএসএল কনফিগারেশনগুলো আমরা একবার চেক করে নেব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি এসএসএল অ্যান্ড টিএলএস এই ফাংশন থেকে আমি ওভারভিউ যাচ্ছি। যাওয়ার পর এখানে কনফিগারে যদি যাই, এখানে অপশন আছে যে এনক্রিপশন অ্যান্ড অরিজিন কানেকশন সেটিংসটা কিরকম হবে। ইউজুয়ালি হচ্ছে আপনি প্রথমে আপনার হচ্ছে অটোমেটিক এসএসএল বা টিএলএস রিকমেন্ডেড যেটা এটা ইউজ করতে পারেন, অথবা আপনি ফুল স্ট্রিক যেটা এটা ইউজ করতে পারেন। এই দুটা এই দুটার মধ্যে আপনি দেখেন এখানে আপনি যদি আমি এখানে অটোমেটিকও যদি দেই, দিয়ে আমি যদি সেভ করি, ও হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ফুল স্ট্রিকটা, এই দেখেন এনক্রিপশন মোড ফুল স্ট্রিক যেটা সেটা সিলেক্ট করে নিচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বেস্ট মেথড। আপনি চাইলে অটোমেটেড রাখতে পারেন বা আপনি ওখান থেকে ফুল স্ট্রিকটা ম্যানুয়ালি সেট করে দিতে পারেন। ইটস আপ টু ইউ। আর এরপরে আমি যেটা যাব, আমি হচ্ছে যদি আমি এজ সার্টিফিকেট অপশনটাতে যাই, এজ সার্টিফিকেটে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে অটোমেটিক অলওয়েজ ইউজ এইচটিটিপিএস যেটা, এটা আমি চেকমার্ক দিয়ে দিব। অর্থাৎ আমার ডোমেইনে যতগুলো রিকোয়েস্ট আসবে, এইচটিটিপি রিকোয়েস্ট আসবে, সেগুলো অটোমেটিকই যেন এইচটিটিপিএস এ কনভার্ট করে দেয়, অর্থাৎ সিকিউরড ভার্সনে কনভার্ট করে দেয়। সো এটা গেল। আর হচ্ছে অটোমেটিক এইচটিটিপি রিরাইটস, এটা ঠিক করাই আছে। সো এটাই।
মোটামুটি আমাদের এখন হচ্ছে আমাদের SSLটা কনফিগার হয়ে গেছে। সো আমি যদি এখন আমার যে ডোমেইনটা আছে এই ডোমেইনটাতে যদি আমি এখন ভিজিট করি, ভিজিট করলে দেখেন আমার কিন্তু এখন ওয়েবসাইট ওপেন হচ্ছে এবং এই ওয়েবসাইটটা এখন হচ্ছে আমার ডিরেক্টলি Cloudflare থেকে সার্ভ হইলো। আগে যেটা হচ্ছে আমার ডিরেক্ট ওয়েব হোস্টিংয়ে চলে যেত রিকোয়েস্টটা, এখন ওয়েব হোস্টিংয়ে না যেয়ে এখন আগে Cloudflare গেছে এবং Cloudflare সে নিজে থেকে আমার ডোমেইন হোস্টিংয়ের সাথে কমিউনিকেট করে আমাকে এই ওয়েবসাইটটা প্রেজেন্ট করেছে। সো এটা যে আমার ইয়াতে কানেক্টেড আছে, আমার Cloudflare যে কানেক্টেড আছে এটা আমি কিভাবে জাস্ট মানে বুঝতে পারবো? সো চলেন আমরা এটা চেক করি। আমি একটা অ্যাড্রেস লিখবো INTO ইন্টু DNS, যেটা ইন্টু DNS স্ল্যাশ আমার ডোমেইন নেম tth.top। আমি যদি এই অ্যাড্রেসটাতে হিট করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা DNS এর এগেইনস্টে আমার Cloudflare কাজ করছে। এই দেখেন ডোমেইন NS রেকর্ড, যেটা নেম সার্ভার রেকর্ড, এখানে দেখেন যে cloudflare.com অর্থাৎ আমার এখন ডোমেইনটা সরাসরি Cloudflare আন্ডারে আছে এবং Cloudflare থেকে আমার সব ট্রাফিক এবং যে ডাটাগুলো আছে এগুলো প্রোভাইড করছে। তো এই ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই ছিল। আমি এই ভিডিওতে চেষ্টা করছি যতটা সহজভাবে এবং সংক্ষেপে আপনাদেরকে আ Cloudflare কিভাবে কনফিগার করতে হয় এটা দেখানো যায়, চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পেরেছি। ডেফিনিটলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনাদের এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেনস থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি ডেফিনিটলি এগুলো অ্যান্সার করব। আর আপনাদের যদি কারো ডোমেইন বা হোস্টিং লাগে সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আপনারা চাইলে তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। তারা মোটামুটি অ্যাফোর্ডেবল রেটে আপনাদেরকে ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করতে পারবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।